মৌসুমি বায়ু ও ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু এই জোড়া ফলার অবস্থানে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা রয়েছে। গতকাল বেশ কিছু জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। প্রায় বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। বরিশাল, খুলনা, পিরোজপুর, যশোর, লোহাগড়া বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, একাধিক জায়গায় কলকাতা, 2 চব্বিশ পরগনা, একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টি হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হয়েছে লক্ষ্য করা গেছে এবং অধিকাংশ জায়গাতে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং অন্যান্য জায়গাতে কিন্তু 2-1 পশলা করে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আজকে কিন্তু 14 তারিখ, 14ই জুলাই, সোমবার। আজ কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আজকে কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে। আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। যেমন তমলুকের দিকে বৃষ্টিপাত থাকছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। উলুবেড়িয়ার দিকে বৃষ্টি থাকছে, কোলাঘাটের দিকে বৃষ্টি থাকছে, বালিচকের দিকে বৃষ্টি থাকছে, খড়গপুরের দিকে বৃষ্টি থাকছে, চন্দ্রকোনার দিকে বৃষ্টি থাকছে। তবে তুলনামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে যেই জায়গাটায়। দেখুন তমলুকের দিকে কিন্তু প্রায় মাঝারি ভারী করে বৃষ্টিপাত হতে পারে। উলুবেড়িয়ার দিকে মাঝারি বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হতে পারে। বালিচকের দিকেও প্রায় মাঝারি ভারী করে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি কিন্তু চন্দ্রকোনার দিকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। গোয়ালতোড়ের দিকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এখানে ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। তো মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এখানে কিন্তু বারুইপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত, জয়নগরের দিকে বৃষ্টিপাত, খড়দার দিকে বৃষ্টিপাত, আমতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি এবারে যদি আমরা দেখাই তাহলে সাতক্ষীরার দিকে বৃষ্টি থাকছে, আরামবাগের দিকে বৃষ্টি থাকছে, চন্দননগরের দিকে বৃষ্টি থাকছে। এখানে কিন্তু বর্ধমানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, শান্তিপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, যশোরের দিকে বৃষ্টিপাত হতে পারে। সেখানে কিন্তু খুলনার দিকে বৃষ্টিপাত হতে পারে, কাটোয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে, মাদারীপুরের দিকে বৃষ্টিপাত, খুলনার দিকে বৃষ্টিপাত। একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এবারে যদি আমরা এই সমস্ত জায়গাগুলোতে দেখাই তাহলে সিউড়ির দিকে বৃষ্টি থাকছে, ডুমকার দিকে বৃষ্টি থাকছে, দুর্গাপুরের দিকে বৃষ্টি থাকছে, এখানে পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত থাকছে, ধানবাদের দিকে বৃষ্টি থাকছে। তো অধিকাংশ জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তো মালদার দিকে বৃষ্টি থাকছে, রাজশাহী বিভাগের দিকে বৃষ্টি থাকছে। তো বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো অধিকাংশ জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে। রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে কিন্তু তারপরে মেহেরপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, এখানে কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে কিন্তু ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাবার পর বৃষ্টিপাত কমে যাচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে রাত্রি 10টার দিকে দুর্গাপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে, এখানে কিন্তু কাটোয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে কিন্তু আরামবাগের দিকে বৃষ্টি থাকছে। তো বন্ধুরা বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো পরবর্তী ক্ষেত্রে যদি আমরা নিয়ে যাই রাত্রিবেলা কিন্তু বৃষ্টিপাত চলে আসছে। আবার অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত, সিউড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে রাত্রিবেলা। 15 তারিখ পড়ে যাচ্ছে, বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত থাকছে, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতেরও সম্ভাবনা। অধিকাংশ জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে। কাটোয়ার দিকে বৃষ্টিপাত, বর্ধমানের দিকে বৃষ্টিপাত, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত, এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে। কলকাতার দিকে বৃষ্টিপাত, এখানে কিন্তু তারপরে রয়েছে কলকাতার দিকে বৃষ্টিপাত। তারপরে এখানটায় যদি আমরা দেখাই তাহলে কলকাতা, উলুবেড়িয়া, এখানে কিন্তু তারপর তমলুক, তারপরে বারুইপুর, জয়নগর, গোসাবার দিকে বৃষ্টিপাত, শ্যামনগরের দিকে বৃষ্টিপাত, শ্রীকান্তপুরের দিকে বৃষ্টিপাত, মঙ্গলার দিকে বৃষ্টিপাত,
এখানে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত। তো বন্ধুরা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো বুঝতেই পাচ্ছেন একাধিক জায়গায়। তারপরে যদি এবারে হালকা বৃষ্টিপাত যদি দেখায় তাহলে কিন্তু খুলনার দিকে বৃষ্টিপাত, যশোরের দিকে বৃষ্টিপাত, লোহাগড়ের দিকে বৃষ্টিপাত, মাদারীপুরের দিকে বৃষ্টিপাত, ফরিদপুরের দিকে বৃষ্টিপাত, এখানে কিন্তু মতিরাটের দিকে বৃষ্টিপাত, লালমোহনের দিকে বৃষ্টিপাত, খেপুপাড়ার দিকে বৃষ্টিপাত, ফটিকছড়ি উপজেলার দিকে বৃষ্টিপাত, সন্দ্বীপের দিকে বৃষ্টিপাত, এখানে কিন্তু ফরিদগঞ্জের দিকে বৃষ্টিপাত, তারপরে এখানে কুমিল্লার দিকে বৃষ্টিপাত, আগরতলার দিকে বৃষ্টিপাত, এখানে কিন্তু লখাইয়ের দিকে বৃষ্টিপাত, এখানে আপনার রয়েছে কাপাসিয়ার দিকে বৃষ্টিপাত, কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাত, নাগরপুরের দিকে বৃষ্টিপাত, পাবনার দিকে বৃষ্টিপাত, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি মেহেরপুরের দিকে বৃষ্টিপাত, কাটোয়ার দিকে বৃষ্টিপাত, সিউড়ির দিকে বৃষ্টিপাত, এখানে রাজশাহী বিভাগ, মুর্শিদাবাদ, মেহেরপুর, মালদার দিকে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো এরকমই কিন্তু পরিস্থিতি। তার পরবর্তী ক্ষেত্রে কলকাতার দিকে বৃষ্টিপাত, হাওড়ার দিকে বৃষ্টিপাত, একাধিক কিন্তু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে আমরা তারপরে 15 তারিখ দুপুর বেলাতে আমরা নিয়ে চলে আসছি। 15 তারিখে আমরা যে তথ্য পাচ্ছি, 15 তারিখ এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের দেখা মিলতে পারে, ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে? 15 তারিখ আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি ঢাকার দিকে বৃষ্টিপাত, কুমিল্লার দিকে বৃষ্টিপাত, বরিশালের দিকে বৃষ্টিপাত হতে পারে, ওখানে খুলনার দিকে বৃষ্টিপাত হতে পারে, কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে, খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, এখানে কিন্তু জামশেদপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে কাটোয়ার দিকে বৃষ্টিপাত, মেহেরপুরের দিকে বৃষ্টিপাত, মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত, সিউড়ির দিকে বৃষ্টিপাত, ডুমকার দিকে বৃষ্টিপাত, একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত, বোলপুরের দিকে বৃষ্টিপাত, গোসকরার দিকে বৃষ্টিপাত, কাটোয়ার দিকে বৃষ্টিপাত। তারপরে কিন্তু এখানে আমরা তারপরে দেখাচ্ছি সোনামুখীর দিকে বৃষ্টিপাত, পুরুলিয়া, বাঁকুড়া, হুরা, এখানে কিন্তু রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এখানে পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খড়গপুরের দিকে বৃষ্টি থাকছে। তো তার পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু বৃষ্টি থাকছে, খড়গপুরের দিকে বৃষ্টি থাকছে, বালিচকের দিকে বৃষ্টি থাকছে, গোয়ালতোড়ের দিকে বৃষ্টি থাকছে, ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে, চাকুলিয়ার দিকে বৃষ্টি থাকছে, চন্দ্রকোনার দিকে বৃষ্টি থাকছে, খড়গপুরের দিকে বৃষ্টি থাকছে, এখানে কিন্তু বালিচকের দিকে বৃষ্টি থাকছে, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া, এখানে কিন্তু কোলাঘাট, একাধিক জায়গায় বৃষ্টি থাকছে, আরামবাগের দিকে বৃষ্টি থাকছে। তো বন্ধুরা বুঝতে পারছেন একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টি হতে পারে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো মেহেরপুর, মুর্শিদাবাদ, তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 16 তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একাধিক জায়গায়। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? এখানে কিন্তু বৃষ্টি হতে পারে কাটোয়া, মেহেরপুর, এখানে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা, একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিন্তু একাধিক অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা মিলতে পারে। মুর্শিদাবাদ পর্যন্ত বৃষ্টিপাত, রংপুর পর্যন্ত বৃষ্টিপাত, এখানে কিন্তু একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বুঝতে পারছেন একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে। তো একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে। রংপুরের দিকে বৃষ্টিপাত, মালদার দিকে বৃষ্টিপাত, তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে যদি দেখায় তাহলে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আমরা এবারে চলে যাব সরাসরি। দেখুন ইতিমধ্যে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে। এখানে কিন্তু গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাত, শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত, রংপুরের দিকে বৃষ্টিপাত, তুরার দিকে বৃষ্টিপাত, কালাইয়ের দিকে বৃষ্টিপাত, মালদার দিকে বৃষ্টিপাত, কিন্তু ভাগলপুরের দিকে বৃষ্টিপাত, ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত, সিলেটের দিকে বৃষ্টিপাত, একাধিক জায়গা দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত, বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে মেঘ জমতে শুরু করতে পারে এবং বৃষ্টি হতে পারে কোথায় কোথায়,
এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হলদিবাড়ির দিকে মেঘ, শ্যামনগরের দিকে মেঘ, গঙ্গাসাগরের দিকে মেঘ, হলদিয়ার দিকে মেঘ, কিন্তু একাধিক অঞ্চলে কিন্তু মেঘ থাকতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই, এখানে কি কি পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5টা 3-এ কিন্তু মেঘ কিন্তু হলদিয়ার দিকে চলে যাবে, হলদিবাড়ির দিকে বৃষ্টি শুরু হতে পারে, বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে গোসাবা, শ্যামনগর, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো এবারে যদি আমরা আপনাদেরকে দেখাই, তাহলে এবারে আমরা একটা আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মোড দেখাবো। বৃষ্টির পরিমাণ মোডে কি কি পরিবর্তন রয়েছে? পরিবর্তন রয়েছে মোটামুটি 8 দিনের ভেতরে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং পশ্চিমাঞ্চলের জেলা ত্রিপুরা, চট্টগ্রাম, একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টি হতে পারে। তো এবারে আমরা চলে যাব সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে। তাপমাত্রা কেমন কি থাকবে, তাপমাত্রাটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই। তাপমাত্রাটা আজকে দুপুরে কীরকম থাকতে পারে। তাপমাত্রাটা আজকে দুপুরবেলাতে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আজকে দুপুরবেলা পশ্চিমাঞ্চলে 27 থেকে 29, খুলনা বরিশাল 27, কুমিল্লা 27, ঢাকা 28, এখানে এরকমভাবে থাকছে। উত্তরবঙ্গের দিকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। বন্ধুরা, এখানেই আবার আপডেট শেষ করলাম। ধন্যবাদ।